আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবারও চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে ঝিরিঝিরি বৃষ্টি নামছে আর পুরাই কাদায় মাখামাখি হয়ে যাওয়া অবস্থা। এখানে আমার দেখেন ঘাস ফুরাই গেছে, গরুর ঘাস কাটতে হবে। আর আমাদের সামনে যে বায়োগ্যাস প্ল্যান্টটা দেখছেন, এটা অনেক পুরাতন একটা বায়োগ্যাস প্ল্যান্ট। এটা মাঝে 2-3 বছর মতো নষ্ট হয়ে পড়েছিল, তো সেটা আমি নিজেই ঠিকঠাক করেছি। তো সেটার ভিডিও করে রাখা হয়েছে, বাট এখন পর্যন্ত দেওয়া হয়নি। এটার জন্য আমি খুবই দুঃখিত, বাট তা খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমার গরুর গোয়ালের ভিতরে একটু দেখাই। দেখেন সকালবেলায় গরুকে খাবার দেওয়া হয়ে গেছে, গরু সবগুলোরই দুধ দোয়ানো শেষ। এখানে মিটারটাও আছে, দুধ দোয়ানোর পরে মাপা হয়েছিল যে মিটার। তো এই মিটারটা আমি বন্ধ করার ট্রাই করছি। তো যাই হোক, এ হচ্ছে আমার ছোট ভাই। আমরা দুইজন এখন মাঠে যাব ঘাস কাটার জন্য। আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে এই পাশে যে গরু দেখছেন বড়, এখানে যে 3টা গরু রাখা আছে, তো এই আমাদের যে গরু আছে এদের প্রত্যেক দিন সকালবেলায় এক একটা বড় গরুর, মানে আমাদের এই 3টাই গাভী গরু দুধ দেয়। আর এই পাশে হচ্ছে বাছুর রাখা আছে, এখানে 5টা বাছুর। এই পাশের দিকে 5টা বাছুর বাঁধা আছে, আর এখানে এই যে কালো আর মাঝখানে যে সাদা, ওই পাশে কালোটা। এরা বড় গরুর প্রত্যেক দিন এদেরকে 25 কেজি করে কাঁচা ঘাস দেওয়া হয় সকালবেলায়। 25 কেজি এদেরকে নেপিয়ার ঘাস দেয়, আর বিকালবেলায় হচ্ছে 25 কেজি নেপিয়ার ঘাস দেওয়া হয়। মানে এর এক একটা গরু 50 কেজি করে ঘাস খায় প্রত্যেক দিন। আর বাছুর যেগুলো দেখছেন, এর ভিতরে আমার 2টা বাছুর আছে একটু বড়, মানে একটু ভালো জাতের বাছুর। তো ওদেরকে আমি 20 কেজি করে ঘাস দিই, মানে প্রত্যেক দিন সকালে 20 কেজি আর বিকালবেলায় 20 কেজি, মানে 40 কেজি খাই। আর একটু ছোট যে বাছুরগুলো আছে ওদেরকে 15 কেজি করে খাবার দিই। এখানে সালোট রাখা আছে, এটা হচ্ছে মোটা দানা সালোট যেটা, সেইটা। আর পাশে এখানে হচ্ছে আমার ফিড রাখা আছে, এখান থেকে হচ্ছে আমি ফিড সালোট মিক্স করে তারপরে হচ্ছে খাওয়াই। আর এখানে হচ্ছে ক্যালসিয়াম রাখা আছে, যেহেতু দুধের গরু, তো এটার জন্য এদেরকে তো ক্যালসিয়াম দিতেই হবে। ক্যালসিয়াম, কারণ আপনারা তো এটা ভালোভাবেই জানেন যে দুধের সঙ্গে আসলে গরুর অনেকটা ক্যালসিয়াম ওদের শরীর থেকে বের হয়ে দুধের সঙ্গে চলে আসে। তো এটা হচ্ছে আমরা বাইরে চলে আসলাম, এখন হচ্ছে আমরা ঘাস কাটার প্রস্তুতি নিচ্ছি। তো আমি ঘাস কাটতে যাব, তো ভাবলাম যে যেহেতু ঘাস কাটতে যাব, তো এটার জন্য আমি জুতা পরে নিলাম, কারণ এই জুতা না পরলে আসলে এই কাদা বৃষ্টির ভিতরে হয় না, মানে একদম পাটাও স্লিপ করে আর পায়ে পুরো মানে কাদার ভিতর দিয়ে হাঁটাই যায় না, এরকম অবস্থা। তো এটার জন্য আমি জুতা পরে নিলাম। জুতা পরে আমি আর আমার ছোটো ভাই এখন মাঠের উদ্দেশ্যে যাচ্ছি। এখন হচ্ছে ভোর 7:56 বাজে, মানে 8টাই বেজে গেছে প্রায়। আর দেখেন এইটা হচ্ছে আমাদের পুকুর। এই যে পুকুরটাও বিশাল, 64 শতক জায়গার উপরে হচ্ছে আমাদের এই পুকুরটা কাটা। তো পুকুরে এখনও সেই রকমভাবে কোনো কিছু করার ডিসিশান নেই। আপাতত গরুর ফার্মের উপরে একটু ফোকাস দিছি। পরবর্তীতে ফিউচার প্ল্যান আছে এখানে সমন্বিত মাছ আর হাঁস পালন করার জন্য। তো এটা হচ্ছে ফিউচার প্ল্যান। তো আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের ফার্ম। এই যে ছোট্ট করে আমি হচ্ছে মানে এটা শেখার জন্য প্র্যাকটিক্যালি আর কি, মানে বড়সড় পরিসরে করার আগে এটা হচ্ছে ট্রেনিং। তো দেখেন আমার অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে একটু শেয়ার করার ট্রাই করছি। সেটা হচ্ছে দেখেন একটু অবস্থা, এটা হচ্ছে মানে বৃষ্টির পুরা সিজনটাই। এই যে দেখছেন চারপাশে শুধু পানিতে পানি, কি অবস্থা। আর এই যে পুরা কাদা মাটি, তো এর ভিতর দিয়ে দেখেন, এর ভিতর দিয়ে এতগুলা গরুর ঘাস কেটে মাথায় করে টেনে আনা মাঠ থেকে, আসলে এটা যে কত পরিমাণ কষ্টের বিষয়। তো এটার অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। হয়তো আপনারা ফিল করতে পারবেন না বিষয়টা, তবে একটু হইলেও বুঝতে পারবেন। তো আসলে যারা নতুন পর্যায়ে গরুর খামার করতে যাচ্ছেন, আসলে ইউটিউব দেখে ভিডিও দেখে শুরু করাটা মনে হয় অনেক সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি দিনের পর দিন যখন আপনি এটা নিয়ে কাজ করবেন, দেখেন কি অবস্থা। এই বৃষ্টির ভিতরে
এই দেখেন রাস্তার কি অবস্থা, দেখেন ওই দেখেন, দেখেন কি হয়েছে অবস্থা কি। এর ভিতর দিয়ে মাথার উপরে ঘাসের বোঝাটা নিয়ে যদি হাঁটার সময় একটা স্লিপ করেন, তাইলে মনে করবেন যে মাথাটা একদম পুরা শেষ। দেখেন দেখেন চারপাশের অবস্থাটা একটু দেখেন, আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছে ভালো করে। চারপাশে দেখেন এখনও ঝিরিঝিরি বৃষ্টি। এই যে ওই যে ওইটা হচ্ছে আমার ছোটো ভাই। আমরা আমরা দুইজনে আর কি এই ফার্মটা পরিচালনা করি, আর আমার আব্বু আছে আম্মু আছে, তারাও হেল্প করে। তো দেখেন এই দেখেন দেখেন অবস্থাটা। এই এই যে দেখেন দেখেন পুরো পাটা পানির ভিতরে। এই দেখেন দেখছেন কি অবস্থা, কি পড়ে গেছিস? দেখেন রাস্তার অবস্থাটা একটু দেখেন, দেখ কি পরিমাণ বিশ্রী খারাপ অবস্থা রাস্তার। এর ভেতর দিয়ে ঘাসের বোঝা মাথায় করে নেওয়া যাওয়াটা যে কি পরিমাণ টাফ, কষ্টকর দেখেন। কিন্তু কিচ্ছু করার নাই, কারণ আপনারা তো দেখলেন গরুগুলা যেভাবে তাকায় আছে, ওরা একটা অবলা প্রাণী, ওদেরকে খাবার দিতেই হবে। যত কষ্টই হোক আপনাদেরকে গরুর খাবার দিতে হবে। দেখেন এই দেখেন মাঠের অবস্থা। তো যাক, একটা জিনিস ভালো হয়েছে যে ওই যে আমাদের দূরে মাঠে যে জমি, সেই জমির ঘাসগুলা কাটা হয়ে গেছে। ওই যে সামনে যে জায়গা দেখছেন ওইখান দিয়ে ঘাস লাগানো ছিল, বাট এখন হচ্ছে পানি ওই যে আমাদের জমিতে কাজ করতেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই যে আঙ্কেল, শহীদুল আঙ্কেল, আসেন আসেন, ঘাস কাটতে হবে। ওই যে আমাদের ভুঁয়ে পরিষ্কার করছে, ভুঁই পরিষ্কার করছে, ঠিক আছে। তো আমাদের এইসব এইখান থেকে মানে আমাদের এইখানে জমি বেশ ভালোই, আমাদের অন্তত 100-200 গরু অনাসেই পোষার মতো এখানে জায়গা আছে যেখানে আমরা ঘাস লাগাইতে পারবো। হ্যাঁ, তো এখানে টানা যে জমিগুলো দেখছেন সবগুলোই আমাদের আর কি। তো এখন নিচু বলে ধান লাগানো হচ্ছে, যাতে এখান থেকে আর কি আমরা খড় পাই। বুঝে নিত, গরু খাওয়ানোর জন্য তো খড় অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আপাতত বাড়ির কাছে এই যে আমাদের ঘাস দেখেন, এই দেখেন এইটা আপাতত আমাদের বাড়ির কাছের ঘাসের ভুঁই। এখান থেকে আমরা ঘাস কাটি। এই যে এতটুকু ঘাস অলরেডি কাটা হয়ে গেছে। এই যে আমরা দুই ভাই আসি এইভাবে বৃষ্টি বাদলের ভিতরে মাথায় করে নিয়ে ঘাস কাটি। হ্যাঁ, তো মানে এইখানে সব থেকে কষ্টের যে বিষয়টা, ও হচ্ছে ছোট, দেখছেন ওর বডি ফিগার কি, মানে একটা ঘাসের বোঝা কাটার পরে গিয়ে ও হচ্ছে ওটা মানে খুব কষ্ট হয় মাথায় তোলা, কারণ একটা বোঝা মাথায় তোলার জন্যও তো একজন লোক দরকার। বৃষ্টি বাদলের ভিতরে এই দুই ভাইয়ের খুব হাড় ভাঙা পরিশ্রম হয়, অনেক কষ্ট করে এই ঘাসগুলো নিয়ে যাওয়া হয় আমাদের গরুর জন্য। এই যে আমরা এখন এখান থেকে ঘাস কাটবো, ঘাস কাটার পরে তারপরে গিয়ে আমরা হচ্ছে আবার মাথায় করে নিয়ে যাব, তারপর চপিং মেশিন আছে ওইটা দিয়ে আবার চপিং করে তারপরে গরুকে খেতে দিব। তো আমরা যেভাবে ঘাস কাটি সেটা হচ্ছে আপনাদের দিকে দেখাই। এইভাবে যে লম্বালম্বি যে ঘাসটা দেখছেন এর সামনে দিয়ে আমরা হচ্ছে এইভাবে 10 পিলি ঘাস কাটি, ছোপ। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এই সবগুলা মিলা একটা ছোপ, ঠিক আছে। এইরকম 10 ছোপ সামনের দিকে কাটবো, আর এইভাবে সামনের দিকে কাটবো হচ্ছে 20 ছোপ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তার মানে হচ্ছে দেখেন আজকে যদি ওইখান থেকে কাটা শুরু করি তাহলে ওইখান থেকে কাটতে 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 এই পর্যন্ত কাটতে হবে। এইটা কিন্তু কম ঘাস না, এইখানে প্রায় 150 পিলি ঘাস মোটামুটি বা 200 পিলি ঘাস আমাদেরকে কাটতে হয় এই গরুর জন্য। বৃষ্টি বাদলের ভিতরে আমরা এই 200 পিলি ঘাস কাটলে মোটামুটি গরু সকাল বিকাল এইভাবে করে 2 দিন খাওয়াতে পারি।
হ্যাঁ, ওই দেখেন মাঠের কি অবস্থা। এইখানে ঘাস হওয়াটা খুবই কষ্টকর এখানে আর কি। এই জমিতে এই জমিতে এইগুলাতে মাটি দিয়ে উঁচু করা হয়েছে ঘাস লাগানোর জন্য। আর ওই ভেতরে হচ্ছে বিষ ঘাস ছিল, ওইগুলা হচ্ছে সব তুলে ধান লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ পানিতে সব নষ্ট হয়ে গেছে, ঘাস টাস একদম সব নিচে পড়ে গেছে। বিল অঞ্চল আমাদের এটা, বিল অঞ্চলের জন্য সব ঘাস আর কি নষ্ট হয়ে গেছে। উপর দিকে শুধু যে ঘাসগুলো আছে এইগুলো আপাতত শুধু টিকে আছে, মানে এখন পর্যন্ত এইটুকু পানি হয় নাই। এখন যে পরিমাণ বৃষ্টি নামছে প্রতিদিন, এখন এতটুকু বা কী হবে না আল্লাহই জানে। তো যাই হোক, আপনাদেরকে শুধু এতটুকু আইডিয়া দেওয়ার ট্রাই করলাম যে পুরো বৃষ্টির সিজনটা আসলে আমাদের কাছে কতটা কষ্টের ভেতরে হচ্ছে যাচ্ছে। এই এতগুলা গরুর খাবার যোগান দেওয়া আসলে এটা খুব কষ্টের বিষয়। তো নতুন যারা খামারি তারা আসলে ইউটিউব দেখে করার, বাস্তবে আপনার হচ্ছে এই যে এরকম মাঠে কাদা মাটি বৃষ্টি, তারপরে এই ঘাসের ভিতরে অনেক পোকামাকড় থাকে, ঠিক আছে। প্রতিনিয়ত ঘাস কাটতে গেলে আপনাদেরকে ওরা কামড় দিবে। হ্যাঁ, তো দেখেন কি অবস্থা। তো আসলে বাস্তব লাইফের কষ্টটা সম্পূর্ণ আলাদা, বাস্তব লাইফের কষ্টটা একদমই আলাদা বিষয়। হ্যাঁ, তো আপনারা যারা শুধু ইউটিউব দেখে করতে যাচ্ছেন আবেগী বসে, তো আমি তাদেরকে বলবো যদি সেই রকম মন মানসিকতা শক্ত করে নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ দেন সেটা ঠিক আছে। বাট আপনারা যদি ওই শখের বশত গরুর ফার্ম করেন, তাহলে আমি মনে করি যে এটা করার থেকে না করা ভালো। কারণ এতে প্রচুর পরিমাণের কষ্ট, হাড় ভাঙা পরিশ্রম আপনাকে করতে হবে। আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে বাংলাদেশের সব সিজন একরকম হয় না। এখন বৃষ্টির সিজনের পরে শীতের সিজন, সব রকম সমস্যা আপনার আসবে। আপনাকে সব রকম সমস্যা মোকাবেলা করতে হবে। দেখেন দেখেন কত এই পর্যন্ত পুরো আমার দেখেন হাঁটু পর্যন্তই প্রায়, এতটুকু পানির নিচে আমি চলে গেছি। তাহলে এতটুকু পানির নিচে চলে গেছি, তাইলে ঘাসের বোঝা নিয়ে, এক একটা ঘাসের বোঝার ওজন অন্তত না হইলেও 30-40 কেজি 50 কেজি হয়। এই 30-40 কেজি 50 কেজি মাথায় করে এই যে এইরকম রাস্তা দিয়ে বোঝা নেওয়াটা কীরকম টাফ হইতে পারে তাহলে বোঝেন। এইরকম পিচ্ছিল রাস্তা যেখানে আপনি নাকি খালি পায়েই হাঁটতে এতটা মনে হবে যে খালি পায়ে হাঁটতে গেলেও আপনি পড়ে যাবেন। দেখেন, এই দেখেন অলরেডি আমি তখন এখান থেকে স্লিপ করছিলাম। দেখেন এর উপর যদি আপনি পা দেন, এর উপর পা দিলেই এই যে এইভাবে স্লিপ করে, এইভাবে পা দিলেই এখানে স্লিপ কাটবে এইভাবে। আর মাথায় উপর যদি ঘাসের বোঝা থাকে তাইলে তো কোনো কথাই নেই। একবার বোঝা টোঝা নিয়ে যদি পইড়া যান তাহলে আপনার অবস্থা খুবই খারাপ। দেখেন এই বৃষ্টি বাদল নিয়ে এই পুরা বর্ষার সিজনটা এইভাবে গরুকে খাবার দিচ্ছি আমরা। এই যে আমাদের ঘাসের ভুঁই থেকে এই হচ্ছে, আমি হেঁটে যাচ্ছি যেখানে। আর এই যে যে পটেলার রাখা আছে, এটা হচ্ছে আমাদের জমি টমি চাষ করে, জমি চাষ দেয়। ট্যাগ দেওয়ার জন্য অন্য গাড়ি গেছে, সেই জন্য এটার নামায় নাই। কারণ ট্যাগ দেওয়ার জন্য আবার লোহার চাকা লাগানো লাগে প্যাকে সব কিছু। যে ওইখানে মেশিন আরও একটা আছে, তো আমাদের সবগুলো মেশিন নামানো হয় নাই, এগুলো ঢেকে রাখছে। এই এইগুলো ঢেকে রাখা হয়েছে, এগুলো এখনও কাজে লাগানো হয়নি। বাকিগুলো হচ্ছে মাঠে প্যাক দেওয়ার কাজ করতেছে। এই হচ্ছে আমার ফার্ম। দেখেন দেখেন গরুগুলা সবগুলা ডাকতেছে আমরা করে। আমাদের ক্ষুধা লাগছে, ওদের তাড়াতাড়ি খাবার দিতে হবে। তো এই খাবার দেওয়ার পিছনে যে কতটা কষ্ট সেটা তো আপনারা দেখেই ফেললেন। দেখুন সবগুলা গরু তাকাই আছে, আশা করি আছে যে ওদেরকে কখন খাবার দেওয়া হবে। এই হচ্ছে বিষয়।
এই যে আমার হচ্ছে মেশিন, এটা হচ্ছে আমার হাইড্রোলিক মেশিন। এই যে এখন হচ্ছে আমি আর কিছু ঘাস নিয়ে আসবো। ঘাস নিয়ে এখানে কিছু খড় কাটা আছে, এই খড় দিয়ে ঘাস দিয়ে মিক্সিং করে সুন্দরভাবে এই সবগুলাকে খাবার দিব আমি। তা এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আপনারা যারা নতুন খামারি আছেন, তো তারা আমি বলবো যে মন মানসিকতা সেরকম স্ট্রং করে তারপরে ফার্মিংয়ে নামবেন। আসলে বাস্তব অভিজ্ঞতাটা খুবই কষ্টকর, ঠিক আছে? আপনারা এমনি ইউটিউবে যেমন দেখবেন, ইউটিউবে বা ভিডিও দেখে কখনো কারোর কষ্ট রিয়েলাইজ করা যায় না। তা আমি আসলে আপনাদেরকে একটু ভিডিও করে বোঝানো ট্রাই করলাম যে আসলে আপনার বাস্তব লাইফের কষ্টগুলো একদম আলাদা বিষয়। এই পুরা বর্ষা সিজনটা এইভাবে বৃষ্টি বাদল মাথায় করে নিয়ে কাজ করা লাগতেছে। হ্যাঁ, এই যে বুট টুট পরে কাজ করতেছি। তো আশা করি বুঝতে পারছি যে আপনারা একটু হইলেও বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ।